এটা শ্বশুর বাড়ি বস, এখানে তোমার ইচ্ছা মতন কিছুই হবে না, কিন্তু সবার ইচ্ছা মতন তোমাকে চলতে হবে। তোমার যদি খিদে পায় তাহলে তোমার খাবারটা তোমার নিজের করেই খেতে হবে, আর অন্য কারোর খিদে পেলে তোমার করে দিলে তারা তবে বসে বসে আজ হচ্ছে ঠিক এমন একটা সন্ধ্যা, আমার প্রচন্ড খিদে পেয়েছিল, কিন্তু কি খাবো না খাবো একদমই বুঝতে পারছি না। ফ্রিজটা খুলেছিলাম, ভাবছিলাম হয়তো কোনো ভালো মন্দ খাবার থাকবে, কিন্তু আছে, সেগুলো এখন খাওয়ার মতন একদম। আগের দিন বিরিয়ানি রান্না করেছিলাম আর কিছুটা ভাত বেঁচে মানে সাদা ভাত, তো সেই সাদা ভাতটা দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস করে খাবো। নর্মাল ভাবে ফ্রাইড রাইস করবো, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে। আচ্ছা, শ্বশুরবাড়িতে কি কোনোদিন এমন হয়েছে শাশুড়ি তোমাকে নিজের হাতে রান্না করে এনে বলেছে নাও বৌমা এই টিফিনটা আজকে তুমি করে নাও? এটা কিন্তু কোনোদিনও হয় না। প্রত্যেকটা বৌমার হয়তো এটা স্বপ্নই। প্রচন্ড মন খারাপ হয় ওই দিনগুলোতে, যে দিনগুলোতে মা নিজের হাতে টিফিন বানিয়ে আমাকে খাওয়া, বড্ড মিস করি। কিন্তু যখন বাপের বাড়ি যাই তখন মা চেষ্টা করে, কিন্তু আমার আর ভালো লাগে না, মনে হয় আমি নিজেই রান্না করে খাই। মা তো সারা জীবন অনেক কষ্ট করতে। লাগানোর আগে না একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে তো সেটা শেয়ারই করি। এইরকম ভাবে একদিন খেয়েও সত্যি বলছি দোকানের ফ্রাইড রাইস হার মেনে যাবে। তারপর হজম করার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস